সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন যে যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে, সালাতে দাঁড়িতে চাও, তাহলে কি করবে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহলে যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন যখন তোমরা ওযু করবে, মুখমণ্ডল ধৌত করো এবং কোনই পর্যন্ত হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাথা মাসে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই চারটির কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন। এই চারটির কথা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন যে হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়াইতে চাও, তাহলে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো এবং দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই চারটির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এই চারটির কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, আর বাকিগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এই চারটি হলো কোরআন দ্বারা প্রমাণ, আর বাকিগুলো হলো হাদিস দ্বারা প্রমাণ। চারটি জিনিস হলো মুখমণ্ডল ধৌত করা ফরজ, দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা ফরজ, মাথা পূর্ণ মাথা মাসে করা ফরজ, আর দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। এগুলি হলো ফরজ, আর বাকিগুলো যা আছে সবগুলো হলো সুন্নত। তাহলে ওযুর যে কথাগুলো বলা হয়েছে, যে ওযুর শুরুতে কি বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর বর্ণনায় 1 নম্বর হাদিস, বুখারীতে আছে 1 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আরম্ভ করা, এই জন্য। আর এই ওযুর সর্বপ্রথম নিয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযুর নিয়ত করো। আর আমরা ওযুর নিয়ত বলি কোনটা? আমরা কি করি? ওযুর নিয়ত বলি না ওযুর নিয়ত করি? কোনটা? কথা বলেন দেখি। ওযুর নিয়ত করছেন না ওযুর নিয়ত বলছেন? কোনটা? বুঝেন না কথা? ওযুর নিয়ত। এখন অনেকে আছে ওযুর নিয়ত বলে, ওযুর নিয়ত বলতে নাই, ওযুর নিয়ত করতে হবে। করাটা হলো অন্তর দিয়ে করতে হবে, জিহ্বা নাড়া যাবে না, ঠোঁট নড়তে হবে না। তাহলে নিয়াত শব্দের অর্থ হলো সংকল্প করা, অন্তর দিয়ে মন দিয়ে নিয়ত করতে হবে যে আমি এখন জুমার সালাতের জন্য ওযু করতেছি। এই কথাটা অন্তর দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলা যাবে না। বলা হলো মুখ দিয়ে বলা, আর নিয়ত হলো করা। আল্লাহ রাসূল বলছে যে তোমরা নিয়ত করো, কিন্তু নিয়ত বলতে নাই। এখন ওযুর নিয়ত করতে হবে কি দিয়ে? কি দিয়ে করতে হবে? অন্তর দিয়ে করতে হবে। মুখ বন্ধ থাকবে, জবান বন্ধ থাকবে, দুই ঠোঁট বন্ধ করে অন্তর দিয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি এখন সালাতের জন্য ওযু করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ওযুর নিয়ত করে নাই তাহার ওযুটা পূর্ণাঙ্গ, ওযুটা শুদ্ধ হলো না। যার ওযু হলো না তার নামাজ হলো না। 了。 তাহলে ওযু করার পূর্বে কি করতে হবে? নিয়ত করতে হবে। যবান বন্ধ থাকবে, দুই ঠোঁট বন্ধ করে অন্তর দিয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি এখন সালাতের জন্য ওযু করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির ওযুর নিয়ত করে নাই তাহার ওযু হলো না। যার ওযু হলো না তার নামাজ হলো না। তাহলে ওযু করার পূর্বে কি করতে হবে? নিয়ত করতে হবে।
অন্তর দিয়ে নিয়ত করলেন। এখন নিয়ত আমরা করলাম ওযুর, তাহলে ওযুর নিয়ত করবো আমরা কিভাবে? কথা বলেন, ওযুর নিয়ত করবো কিভাবে? আমরা অন্তর দিয়ে নিয়ত করব যে আমি এখন সালাতের জন্য ওযু করতেছি। এই কথাটা অন্তর দিয়ে করবেন, মুখ দিয়ে বলা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর নিয়ত করলাম, এখন ওযুর নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে। এখন যদি কোনো ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম এই কথা বলে যদি ওযু আরম্ভ করতে, ওযু তার বাতিল। ওযু কি হবে? ওযু বাতিল। ওযু বাতিল হলে সালাত বাতিল, সালাত বাতিল হলে আপনার সব আমল বাতিল। তাহলে ওযুর শুরুতে কি বলে আরম্ভ করতে হবে? বিসমিল্লাহ। আর যদি বলেন যে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে আমি আগে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতটুকু যদি আপনি বলেন তাহলে আপনার ওযু বাতিল, কেননা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওযুর শুরুতে বলা বিদআত। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কিভাবে বলতে হবে? বিসমিল্লাহ, আস্তে করে বলতে হবে যে বিসমিল্লাহ। এতটুকু কি কত বলতে হবে? কতখানি শব্দটা? কথা বলেন, কতখানি বলতে হবে? বিসমিল্লাহ। কি বলবেন ওযু করার সময়? বিসমিল্লাহ। আবার বলেন, ওযু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর যদি বলেন যে আমি রহমানির রহিম আরো বলি, তাহলে ওযু বাতিল। তাহলে ওযু বাতিল হলে সালাত বাতিল, সালাত বাতিল হলে আপনার আমল সব বাতিল। তাহলে ওযুর শুরু দিয়ে আপনার কি হলো? গন্ডগোল শুরু হলো। তাহলে ওযুর শুরু যদি আপনার গন্ডগোল হয়, তাহলে আপনার সালাতে গন্ডগোল, সালাত গন্ডগোল হলে আপনার সব আমল গন্ডগোল। তাহলে ওযুর নিয়ত করবো আমরা কিভাবে? মনে মনে নিয়ত করবো, মনে মনে যে আমি এখন সালাতের জন্য ওযু করতেছি, এটুকুই বলবেন। এই কথাটা অন্তর দিয়ে, মন দিয়ে, এই অন্তর থেকে উৎপন্ন হবে, আর কোনো জায়গা থেকে না। তাহলে ও নিয়ত করলাম, নিয়ত করার পরে ওযু করার সময়, পানি নেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহ। এই শব্দটুকু বলবেন। যার শুরুতে ওযুর নিয়ত নাই, ওযুর নিয়ত করে নাই, এবং ওযুর শুরুতে বিসমিল্লাহ শব্দটা বলে নাই, তাহলে তার ওযু হয় নাই। এখন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলেন না, তাহলে যা ওযু করে আসেন, আবার জানু করে আসেন। যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, আর যারা বলছেন তো ভালো হয়েছে। আর যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, তাহলে আবার ওযু করতে হবে। তাহলে যারা বিসমিল্লাহ বলেন নাই, তাহলে আবার যা ওযু করে আসেন বিসমিল্লাহ বলে। না বলছেন সবাই? বিসমিল্লাহ বলছেন সবাই শুরুতে? তাহলে বিসমিল্লাহ বলতে হবে। এরপরে মুখে পানি নেওয়া হলো সুন্নত, গড়গড়ায় কুলি করা সুন্নত, নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। যেমন এটা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াইবা তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো, আর এর আগে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নাও, এটা হলো সুন্নত। তারপরে কুলি করো, 3 বার কুলি করা সুন্নত, নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ, আর 2 হাতের কলি সহ ধৌত করা ফরজ, পূর্ণ মাথা মাসে করা ফরজ। এখন আমরা মাথা মাসে করে 3 বার লেগেই আছে না? কয়েকদিন আগে দেখলাম আপনারাই অনেকেই আছে যে ওযু করা শেষ করার পর যখন মাথা মাসে করে পানি নিচ্ছে, আবার মাথা মাসে করে, আবার পানি নেবার মাথা মাসে করে, আবার পানি আবার মাথা মাসে করে। কয়বার হলো? কয়বার হয়েছে? 3 বার। এই 3 বারের কথা কি কোরআন আছে, হাদিস আছে? 3 বার যে আপনারা ধুইলেন, ও মনে করছেন যে মুখ 3 বার ধৌত করা, 2 হাত 3 বার ধৌত করা, কুলি করা 3 বার কুলি করা, নাকে 3 বার পানি দেওয়া, তাহলে মাথা মাসে করা বোধহয় 3 বার নাকি? না না, মাথা 1 বার মাসে করতে হবে। যদি কোনো ব্যক্তি 2 বার মাথা মাসে করে, তারা ওযু তার বাতিল। 3 বার মাথা মাসে করলে ওযু বাতিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা
পূর্ণ মাথা মাসে করো। তাহলে এটা পূর্ণ মাথা মাসে করবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে পানি নিবে, প্রথম নিয়ে হাত একটু ঝাড়া দিবে, ঝাড়া দেওয়ার পরে দুই হাতের 5 10 আঙ্গুল এবং হাতের গাদা সহ আমাদেরকে তাকান, এভাবে হাতের কপালে লাগাইতে হবে। দুই হাত লাগানোর পরে এখান থেকে সোজা নিয়ে যাবে একবারে ঘাড় পর্যন্ত। দেখছেন না? ঘুম পাড়তেছেন? আমারই তাকান, মাথার কপাল থেকে এভাবে দুই হাত একখানি করে এক টানে ঘাড় পর্যন্ত নিয়ে যাবে, আবার ঘাড় থেকে আবার কপালে নিয়ে আসবে। এইভাবে পূর্ণ মাথা একবার মাসে করা ফরজ। 3 বার 2 বার মাথা মাসে করা হাদিসও নাই, কোরআনেও নাই। তাহলে সম্পূর্ণ মাথা মাসে করা তো শিখলেন না, কি করে বুঝতে পারছেন? মাথা মাসে করা কিভাবে করবেন দেখান তো দেখি, আপনারা একটু দেখান দেখান মাথা মাসে করে কিভাবে। মনে থাকবো? আমি আরেকদিন দেখবো যে এই মাথাটা কিভাবে মাসাজ করে। আপনারা, আমি ওখানে দাঁড়ায় থেকে আপনাকে দেখবো যে আপনারা মাথাটা কিভাবে মাসাজ করে। আবার ঘাড় মাসাজ করলেন, পিঠ মাসাজ করলেন কেন? না, হাতের পিঠ নেওয়া যাবে না, দুই হাতের পিঠ নেওয়া যাবে না। আপনাকে পুরনো মাথা এখান থেকে নিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন, আবার ঘাড় থেকে নিয়ে আসবেন, আবার পিঠ কেন নিয়ে গেলেন? দুই হাতের পিঠ কেন পিছনে নিয়ে গেলেন? জি না, এভাবে নিয়ে গেলে আপনার উযু বাতিল। আপনার যদি মাথা পুরনো মাসাজ করার পরে আবার দুই হাতের পিঠ যদি আপনি ঘাড়ে লাগান, তাহলে আপনার উযু বাতিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাথা মাসাজ করেছেন সেভাবে আপনাকে করতে হবে। আপনার দুই হাতের পিঠ ঘাড়ে স্পর্শ করা যাবেই না। বুখারীর বর্ণনায় এবং কি মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি তিনি দুই হাতের পিঠ দ্বারা ঘাড় স্পর্শ করে নাই। তাহলে আপনি কেন ঘাড় স্পর্শ করলেন দুই হাতের পিঠ দ্বারা? দুই হাতের পিঠ কখনো ঘাড় স্পর্শ করা যাবে না। আপনাকে দুই হাত কপাল থেকে ঘাড়ে নিয়ে যাবেন, ঘাড় থেকে আবার তুলে নিয়ে আসবেন, নিয়ে আসা পরে শেষ। এখন যদি আপনার আবার পারেন, আবার মাথা মাথা করেন, আবার নেন, আবার করেন, তাহলে কয়বার হলো? 3 বার হলো। 3 বার করা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পূর্ণ মাথা মাসে করেছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত যে সম্পূর্ণ মাথা মাসে করো। এরপরে কান মাসে করার সুন্নাত। 7 আঙ্গুল দিয়ে কানের যে প্যাঁচ আছে এই প্যাঁচ ঘোরাইতে হবে। এরপর বুদ্ধাঙ্গুলি দ্বারা, বুড়াঙ্গুল দ্বারা কানের পিঠ মাসে করতে হবে। এরপর আবার অনেকগুলি মানুষ আছে দুই হাতের পিঠ আবার ঘাড়ের সাথে লাগায়। যদি কোনো ব্যক্তি এই পিঠটা ঘাড়ের সাথে লাগায় তাহলে তার ওযু বাতিল। ওযু বাতিল হলে তার নামাজও বাতিল। খুব খেয়াল, খুব সাবধান ওযু করতে হবে। যে কথাগুলি বললাম খেয়াল করে শোনেন। তাহলে ওযুর শুরুতে নিয়ত করবেন অন্তর দিয়ে, বিসমিল্লাহ বলে হাতে পানি নিয়ে দুই হাতের কবজি ধৌত আরম্ভ করবেন। তারপরে কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখমণ্ডল ধৌত করবেন। দুই হাত কুলি সহ ধৌত করার পরে মাথা কিন্তু আমাদের মাসে হয় না, সবারই কিন্তু মাথা মাসে হয় না। এই যে দেখেন, এই নিজা এই আনে, এই নিজা এই আনে, এত তাড়াতাড়ি এই নিজাচ্ছে এই আনছে, আনা বলে কান মাসে করা শেষ। তা হবে না, আপনাকে আস্তে ধীরে মাথাতে দুই হাত লাগিয়ে একবারে ঘষে কাঁধ পর্যন্ত নিয়ে যাবেন। ঘাড় যেটাকে বলে ঘাড়, এই ঘাড় থেকে আবার কপালে নিয়ে আসতে হবে। এইভাবে পুরনো একবার মাথা মাসে করা হলো ফরজ। তাহলে কি মনে থাকবে? 3টে জিনিস। নিয়ত একটা জিনিস, যদি নিয়ত না করে ওযুর আগে তাহলে ওযু হবে না। বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে। বিসমিল্লাহ বলেন নাই, ওযু হয় নাই। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তবে ওযু বাতিল। তাহলে শুধু বিসমিল্লাহ বলতে হবে, এরপরে সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ বলেন তোমাদের দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো।
দুই পায়ের টাকনু, দুই পায়ের যে গিডা আছে, এই গিডা সহ তোমরা ভালোভাবে কসলাই কসলাই একেবারে কি করো, আঙ্গুলের মধ্যে খিলাল করে করে তোমরা দুই পাও ধৌত করো। এবার ওযু শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শিখছেন? কালেমা শাহাদাত শিখছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি কালেমা শাহাদাত ওযুর পরে পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজা দিয়ে মৃত্যুবরণ করার পরে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওযু কি হলো? সমাপ্ত হলো।